সন্ধ্যার আধার, হালকা ধুলো আর নীরবতার চাদর। এক এক করে ঘরে ঘরে জ্বলছিল প্রদীপ। কোথাও খাবারের গন্ধ, কোথাও হাড়ির শব্দ। কিন্তু হঠাৎ সাহাবীদের চোখ আটকে গেল এক ঘরের দিকে, যে ঘরটি ছিল পৃথিবীর সবচেয়ে মর্যাদাবান মানুষের ঘর, আল্লাহর প্রিয়তমা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর। সেই ঘর থেকে না জ্বলছে কোনো আলো, না শোনা যাচ্ছে দোয়ার শব্দ, না ভেসে আসছে রান্নার গন্ধ। সাহাবীদের হৃদয় কেঁপে উঠল। তারা বিস্মিত হয়ে ছুটে গেলেন উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। নরম কণ্ঠে জিজ্ঞাসা করলেন, হে উম্মুল মুমিনিন, আজ তোমাদের ঘরে কি রান্না হয়েছে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছুক্ষণ নীরব রইলেন, তারপর মাথা নিচু করে বললেন, আল্লাহর কসম, মাসের পর মাস আমাদের চুলায় আগুন জ্বলেনি, আমাদের ঘরে কোনো হাঁড়ি বসেনি, আমাদের খাবার ছিল শুধু খেজুর আর পানি। এই কথা বলার সময় যেন তার চোখে জমে উঠেছিল অশ্রু। যিনি ছিলেন মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ, যিনি ছিলেন আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা, যার নাম শুনে আকাশ কেঁপে ওঠে, সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসের পর মাস কাটিয়েছেন শুধু খেজুর আর পানি দিয়ে। অথচ তিনি চাইলে আল্লাহ পাহাড় সমান সোনা রূপা তার হাতে তুলে দিতেন। এরপর এক রাতে নবীজি ক্ষুধার কষ্ট এতটাই বেড়ে গেল যে তিনি ঘর থেকে বের হয়ে এলেন। তখন রাতের চাঁদ যেন উজ্জ্বল ঝলমলে আলো দিচ্ছিল। পথে হঠাৎ তার দেখা হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। কিছুক্ষণ পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে দাঁড়ালেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমল কণ্ঠে জিজ্ঞাসা করলেন, হে আমার প্রিয় সাথীরা, তোমরা এত রাতে কেন ঘর থেকে বের হয়েছো? তারা লজ্জিত কণ্ঠে বললেন, হে আল্লাহর রাসূল, ক্ষুধা আমাদের ঘুমাতে দেয়নি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরে ধীরে হেসে বললেন, আমাকেও ঠিক এই একই কারণে বের হতে হয়েছে। অথচ এত কষ্ট করার পরেও নবীজি কোনো অভিযোগ করতেন না, বরং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেন। এরপর বিশ্বনবীর খুবই অভাবে দিন কাটছিল। তিনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন। তখন তিনি একটি সাইনবোর্ডে লেখা দেখলেন, ইহুদির খেজুর বাগানে পানি দিলে খেজুর দেওয়া হবে। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরের আশায় সেই ইহুদির বাড়িতে রওনা হলো এবং তিনি ইহুদির বাড়িতে গিয়ে ইহুদিকে বলতে লাগলেন, ওহে ইহুদি, আমি তোমার বাড়িতে কাজ করতে চাই, আমার খেজুরের দরকার, তুমি কি আমাকে কাজ দিতে পারবে? তখন ইহুদি বলল, ভাই, তুমি আমার বাড়িতে কিসের কাজ করতে চাও? তখন বিশ্বনবী বললেন, হে ইহুদি, তোমার খেজুরের বাগানে নাকি পানি দিলে খেজুর পাওয়া যায়, আমি সেখানেই কাজ করতে চাই। তখন ইহুদি বিশ্বনবীকে বললেন, তুমি কি সেই কাজ করতে পারবে? ওই দূরে রয়েছে একটি কূপ, সেই কূপের পানি অনেক নিচে, সেখান থেকে পানি তুলতে অনেকটা কষ্ট হয়, তুমি কি সেখান থেকে পানি তুলতে পারবে? তখন বিশ্বনবী বললেন, হ্যাঁ, আমি পারবো, আমার খাবারের প্রয়োজন, আমি কাজ করব। তখন সেই ইহুদি চালাকি করে মনে মনে বলতে লাগলো, এই লোকটা তো পানি তুলতে চায়, কিন্তু ওই কূপের পানি তো অনেক নিচে, লোকটি তো পানি তুলতেই পারবে না। তখন ইহুদি মনে মনে সব চিন্তা করে একটি বালতি নিয়ে আসলো এবং সেই বালতিটির রশি ছিল অনেক নরম ও পচা। সেই বালতিটি অনেক দিন ধরে ব্যবহার করা হয়নি। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই বালতিটি দেওয়া হলো। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বালতিটি নিয়ে কূপের কাছে যায় এবং বালতিটির রশি ছিল অনেকটাই পচা। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই বালতিটিকে কূপের মধ্যে নিক্ষেপ করলেন, আর তখন রশিটি ছিঁড়ে বালতিটি কূপের ভিতরে পড়ে গেল। সেই ইহুদি দূর থেকে এগুলো লক্ষ্য করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসলেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাল মোবারকে একটি থাপ্পড় মারল। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ইহুদির হাতে চর খাওয়ার পরেও ইহুদিকে কিছুই বললেন না। কি মায়ার নবী ছিলেন, কি দয়ার নবী ছিলেন, তিনি আল্লাহর কাছে কোনো নালিশও করলেন না। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিকে লক্ষ্য করে বললেন, হে ইহুদি, তুমি আমাকে যে হাত দিয়ে চর মেরেছো, সে হাতে কি তুমি ব্যথা পেয়েছো? তখন ইহুদি বলল, আমি কেন ব্যথা পাবো? আমি কোনো ব্যথা পাইনি, তুমি আমার নতুন বালতি কূপের ভিতরে ফেলে দিয়েছো, তাই তোমাকে আমি চর মেরেছি। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, আমি কূপের ভিতর থেকে বালতিটি তুলে তোমার বাগানে পানি দিয়ে দেব, তুমি কি পারবে আমাকে আমার পাওনা মিটিয়ে দিতে?
তখন ইহুদি আশ্চর্য হয়ে গেল এবং বলতে লাগলো, তুমি আমার কূপ থেকে কিভাবে বালতিটি তুলবে? আমার কূপের তো কোনো সিঁড়ি নেই, এবং এটি থেকে তুমি কিভাবে পানি তুলবে এবং কিভাবে আবার বালতিটি তুলে দিবে? তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কূপের দিকে যেতে লাগলো। তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে বললেন, হে জিবরাইল, দেখো আমার বন্ধু কূপের কাছে আসছে, তুমি তাড়াতাড়ি যাও, ওই কূপের পানি কূপের সমান সমান করে দাও এবং বালতিটি আমার বন্ধুর হাতে ধরিয়ে দাও। আমার বন্ধুর যাতে পানি তুলতে কোনো কষ্ট না হয়, আমার বন্ধু যাতে খালি হাতে ফিরে না আসে, আমার বন্ধুর হাতে তুমি বালতিটি ধরিয়ে দাও। তখন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কূপের ভিতরে হাত দেওয়ার সাথে সাথেই বালতিটি তার হাতে চলে আসলো। তখন ওই ইহুদি মনে মনে ভাবতে লাগলো, আমার তো কূপের কোনো তলা নেই, এই লোক কিভাবে বালতিটি তুলতে পারল? এই লোক কোনো সাধারণ লোক নয়। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই খেজুর বাগানে পানি দিতে লাগলো। খেজুর বাগানে পানি দেওয়া শেষ হলে সেই ইহুদি ব্যক্তি বিশ্বনবীকে 12টি খেজুর দিল। সেই খেজুরগুলো নিয়ে বিশ্বনবী বাড়ি ফিরে আসলেন এবং হাসান ও হোসেনকে খুঁজতে লাগলেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক খোঁজাখুঁজির পরেও হাসান ও হোসেনকে কিছুতেই খুঁজে পাচ্ছিলেন না। এরপর মরুভূমিতে গিয়ে রাখালদেরকে জিজ্ঞাসা করলেন, হে রাখালরা, তোমরা কি হাসান ও হোসেনকে দেখেছো? তোমরা কি দুটি ছোট শিশু বাচ্চাদেরকে দেখেছো? তখন ওই রাখালরা জবাব দিল, হ্যাঁ, আমরা দুইটি বাচ্চাকে দেখেছি, কিন্তু আমাদের একটি কথা আছে, এই কথাটি তোমাকে শুনতেই হবে। আমরা দুটি বাচ্চাকে দেখেছি ওই রাস্তা দিয়ে ওই মরুভূমির পাহাড়ে গিয়ে ঘুমিয়ে আছে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু দুঃখের বিষয় এই যে ওই বাচ্চা দুইটি যখন ওই রাস্তা দিয়ে গিয়েছে, আমাদের এই উট ও বকরিগুলো ওই বাচ্চা দুটোর দিকে তাকিয়ে তাকিয়ে চোখের পানি ছেড়ে দিয়েছে। ওই বাচ্চা দুটো যতক্ষণ পর্যন্ত এই পাহাড়ের ভিতরে রয়েছে ততক্ষণ পর্যন্ত একটি পশুও ঘাস মুখে দেয়নি। এই ব্যাপারটা কি আমরা বুঝতে চাই? তখন বিশ্বনবী বললেন, ওহে রাখালরা, তোমরা ওই দুইজন বাচ্চাকে দেখে সহ্য করতে পেরেছো, জগৎবাসীও সহ্য করতে পেরেছে, কিন্তু এই উটগুলো, এই পশুগুলো সহ্য করতে পারেনি। ওই দুইজন বাচ্চার মুখে যতক্ষণ পর্যন্ত খাবার যাবে না ততক্ষণ পর্যন্ত এই পশু পাখিও খাবার মুখে দিবে না। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান ও হোসেনের উদ্দেশ্যে পাহাড়ে রওনা হলেন এবং সেখানে গিয়ে তিনি দেখতে পেলেন হাসান ও হোসেন বালি দিয়ে বালিশ বানিয়ে সেখানে ঘুমিয়ে আছে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান ও হোসেনের কাছে গিয়ে তাদের মাথায় হাত বুলিয়ে দিল। যখন তারা দেখল তাদের নানা জান এসেছে, তখন তারা ঘুম থেকে উঠে পড়ল এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জড়িয়ে ধরে বলতে লাগলেন, ওহে নানা জান, আমাদের ঘরে কোনো খাবার নেই, চুলায় আগুন জ্বলে না, আবার তুমিও নেই। নানা জান, আমাদের পেটে যখন ক্ষুধা লাগে আমরা সহ্য করতে পারি না। ওই মুহূর্তে যখন তুমি আমাদের বাড়িতে আসো, তোমাকে দেখলেই আমাদের পেটের ক্ষুধা থাকে না। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান ও হোসেনকে আদর করতে করতে বলতে লাগলো, ও নানা ভাইয়েরা, চলো, আর বেশি দেরি করা যাবে না, চলো আমরা বাড়িতে চলে যাই। তখন ইমাম হাসান ও হোসেন বলতে লাগলেন, ওহে নানা জান, আমরা বাড়িতে যাব না, কারণ তোমার মেয়ে আমাদের খাবার দিবে না। খাবার চাইলেই তোমার মেয়ে খাবার দেওয়ার কথা বলে, আমাদেরকে খাবার দেয় না। এরপর বিশ্বনবী বলতে লাগলেন, ওহে নানা ভাইয়েরা, চলো, আর রাগ করো না। অনেক বুঝানোর পর বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান ও হোসেনকে নিয়ে বাড়ির দিকে রওনা হলেন। এবার বাড়িতে এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে ফাতেমা, আমি তোমাদের জন্য খাবার নিয়ে এসেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমাকে খাবারগুলো দিয়ে বলতে লাগলো, হে ফাতেমা, তুমি দুটি খেজুর খাও, হাসানকেও দুটি দাও আর হোসেনকেও দুটি দাও। তখন মা ফাতেমা খাবারগুলো হাতে নিয়ে বিশ্বনবীর মুখের দিকে তাকিয়ে কান্না করতে লাগলো এবং বলতে লাগলো, আব্বাজান, আপনি আমাদেরকে যে খাবারগুলো দিয়েছেন তা আমরা খাবো, কিন্তু আব্বাজান,
আমি ফাতেমা জানতে চাই আপনার গালের উপরে কেন 10টি আঙ্গুলের দাগ রয়েছে আব্বাজান? আপনার গালের উপরে আঙ্গুলের ছাপ কেন আব্বাজান? তোমাকে কে মেরেছে? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ফাতেমা, তুমি খাবার খাও, এই প্রশ্ন তুমি আমাকে এখন করো না। অন্যদিকে ওই ইহুদি যখন বাসায় গেল তখন ইহুদির স্ত্রী ইহুদিকে প্রশ্ন করল, তুমি কাকে মেরেছো, তুমি কি জানো? তখন সে ইহুদি বলল, না আমি তো জানি না, আমি তো সাধারণ মোহাম্মদকে মেরেছি, তাতে কি সমস্যা হয়েছে? তখন ইহুদির স্ত্রী বলতে লাগলো, তুমি যেই লোকটিকে মেরেছো তাকে মারার অপরাধ কি হতে পারে? তুমি কি জানো ওই লোকটি হচ্ছে আখিরি জমানার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি সেই লোকটির গায়ে হাত তুলেছো, তোমার এই অপরাধকে আমি মানতে পারছি না, তোমার এই হাতটি নষ্ট হয়ে যাবে। তুমি তাড়াতাড়ি যাও, তার কাছে গিয়ে ক্ষমা চাও, তার কাছ থেকে ক্ষমা নিয়ে আসো, কারণ তুমি তার গায়ে হাত তোলার কারণে তোমার হাত আর ভালো নাও থাকতে পারে। তখন ইহুদি বলল, হে বিবি, এই লোকটি যদি আখিরি জামানার নবী হয়, এই লোকটি যদি শেষ নবী হয়, ওই নবীকে আমি মেরেছি, এই হাত আমি আর রাখবো না, এই হাত আমি রাখতেই চাই না। এরপর ইহুদি আরো বলল, এই বিচার আমি কাউকে দিব না, কোনো রাষ্ট্রপতিকে দেব না, কোনো লোকের কাছে দেব না, আমার বিচার আমি নিজেই করতে চাই। তখন সেই ইহুদি তার স্ত্রীকে বলতে লাগলো, আমার বিশ্বাস এ কোনো সাধারণ মানুষ হতে পারে না, এ যদি সাধারণ মানুষই হতো তাহলে আমার বালতিটি কোনোভাবেই ওখান থেকে তুলে দেওয়া সম্ভব ছিল না, নিশ্চয়ই এর ভিতরে কোনো আল্লাহর নিদর্শন রয়েছে। সেই ইহুদি তখন তার স্ত্রীকে বলতে লাগলো, হে আমার বিবি, তুমি তাড়াতাড়ি যাও, আমার জন্য দা নিয়ে আসো, আমার নিজের হাত আমি নিজেই কেটে ফেলবো। তখন সেই ইহুদি নিজের হাত নিজেই কেটে ফেললেন। এরপর সেই ইহুদি তার কাটা হাতটি নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে রওনা হলেন। ইহুদি একটু সময় গিয়ে নবীজির বাড়িতে হাজির হলেন। তখন বাড়ির ভিতর থেকে খবর আসতে লাগলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে নেই, তিনি তার মেয়ে ফাতেমার বাড়িতে গিয়েছেন। তখন বিশ্বনবীর সাথে মা ফাতেমা কথা বলছিলেন। মা ফাতেমা বলতে লাগলো, ও আমার আব্বাজান, যতক্ষণ পর্যন্ত আপনি আমাকে না বলবেন আপনার গালে কে থাপ্পড় মেরেছে, ততক্ষণ পর্যন্ত আমি খাবার খাবো না। আব্বাজান, আপনি কি আল্লাহর দরবারে বলতে পারেন না যে লোকটি আপনার গালে হাত তুলেছে তার বিরুদ্ধে আল্লাহর কাছে বিচার দিতে পারেন না? কিন্তু আমি ফাতেমা আজকে আল্লাহর কাছে 2 হাত তুলে বলবো, এই লোকটি ধ্বংস হোক। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ফাতেমা, আমি তো গজবের নবী নয়, আমি হচ্ছি রহমতের নবী, আমি তো ক্ষমা করে দেওয়ার নবী, আমি তো প্রতিশোধ নেবার নবী নয়। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, ফাতেমা, ওরা আমাকে চিনতে পারেনি, আমাকে না চিনে আমাকে মেরেছে। তখন একটু পরে খবর পাওয়া গেল বাড়ির বাহির থেকে কে যেন আওয়াজ করে বলছে, বাড়ির ভিতরে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে? তখন মা ফাতেমা ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের বাহিরে এসে দেখতে পেলেন ওই ইহুদি দাঁড়িয়ে আছে এবং সে তার হাত কেটে রক্তমাখা অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। তখন সেই ইহুদি বিশ্বনবীকে দেখা মাত্র বলতে লাগলো, হে নবী, আপনি আমাকে মাফ করে দিন, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, হে ইহুদি, তোমার কি হয়েছে? তখন ইহুদি বলল, হে আল্লাহর রাসূল, আমি ভুল করে আপনার গায়ে হাত তুলেছি, তাই আমার বিচার আমি নিজেই করেছি, আমি দুনিয়ার কারোর কাছে দেইনি, আমার নিজের হাত আমি নিজেই কেটেছি, আমার নিজের বিচার আমি নিজেই করেছি, আমার হাতটি আমি কেটে ফেলেছি। যে নবীর গায়ে মশা মাছি বসে না সেই নবীর গায়ে আমি হাত তুলেছি, তাই আমার হাত আমি নিজেই কেটে ফেলেছি। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, হে ইহুদি,